منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عند ربنا إنا كنا مرسلين শ্রদ্ধেয় সম্মানিত দ্বীনী মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায়, তার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার দিন হিসেবে পবিত্র ঘরে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মহান মাহবুদের দরবারে আমরা একটুকু হলেও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরই তার প্রেরিত রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই সকল, কোরআন করিম সূরা আদ-দুখান আয়াত নম্বর 2, 3, 4, 5 পর্যন্ত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আজিজ এই আয়াত কয়টিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন বড় মেহেরবানি করে এমন কথাগুলি বলার তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সুন্নাহর আলোকে আমাদেরকে এমন কথাগুলি বলার তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে আমাদের ইহকাল এবং পরকাল যেন কল্যাণ হয়, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত দ্বীনী ভাই সকল, আজকের আলোচ্য বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বছরে 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এই 12টি মাসেরই এক একটা ফজিলত রয়েছে, এক একটা মর্যাদা রয়েছে। 12টি মাসেরই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা ফজিলত রেখেছেন, এক একটা বরকত রেখেছেন। এক এক মাসে, এক এক চাঁদে এক এক রকম ফজিলত। সবে মাত্র আর বেশ কিছুদিনের মধ্যেই আমাদের সামনে একটা রহমত ও বরকতের মাস রমজানুল মুবারক, মাহে রমজান আমাদের সামনেও আসতে চলেছে। তার পূর্বের মাসটি হচ্ছে শাবান মাস। 12টি মাসের মধ্যে যতগুলো ফজিলত রয়েছে, যতগুলো তাৎপর্য রয়েছে, অন্যান্য মাসের তুলনায় এটিও একটি বরকতপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতওয়ালা, খুব তাৎপর্যবান, সম্মানজনক মাস। এই মাসেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্মান রেখেছেন, অনেক আদম সন্তানের জন্য এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রহমত রেখেছেন, অনেক বরকত রেখেছেন। এই রমজান মাসে, এই শাবান মাসে কিছু আমাদের করণীয় রয়েছে, কিছু আমাদের কর্তব্য রয়েছে। আমাদের
পালনীয় কিছু বিষয় রয়েছে, আমাদের কিছু আমল রয়েছে, যে আমলগুলো আমরা করতে পারবো এবং যে আমলগুলো আমরা করতে পারবো না সে বিষয়ে ইনশাআল্লাহ সময় পেলে আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসুন তবে এই মাসের করণীয় সম্পর্কে একটু আলোচনা করি। আমরা এই মাসে কি করব? অনেকেই জিজ্ঞাসা করেন, যদি আমরা ভুলে যাই। এই কথাগুলো, এই আলোচনাগুলো প্রতি বছরই আমাদের আলোচনা হয়। অন্তত আপনাদের এই মাটিতে যে সময় ধরে রয়েছি, জয়টি বৎসর গেল, জয়টি রমজান বা জয়টি শ্রাবণ মাস গিয়েছে, ইনশাআল্লাহ আমি শ্রাবণ মাস সম্পর্কে আলোচনা করেছি। যদি বিস্তারিত না পেরেছি, সংক্ষিপ্ত হলেও, একেবারে সংক্ষেপে হলেও আমি তা আলোচনা করেছি ইনশাআল্লাহ। তবে আজকেও সেই প্রেক্ষাপটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে বর্ণনা করছেন, মা রাআইতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান। আমরা একটু কথার দিকে একটু খেয়াল করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত আমরা যতজন এসেছি এবং আমাদের মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আমরা যারা বাড়িঘরে কাজে কামে যারা একেবারে ব্যস্ততায় সময় কাটছে, অন্তত পক্ষে আমাদের এই জুমার সময়টুকু, এই খুতবার সময়টুকু পর্যন্ত হলেও আমাদের কাজগুলোকে গুটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, অন্তত পক্ষে আজকে জুমার দিনে আমরা যদিচ মসজিদে আসতে পারিনি, তথাপি আমাদের কথাগুলো শোনার মতন সুযোগ সুবিধা আজ বর্তমানে হয়ে গেছে মাইকিং যুগে। যেহেতু মা বোনদের কাছেও আমার বিনীত অনুরোধ যে অন্তত আপনাদেরকেও সেই কথাগুলি অত্যন্ত কর্ণ সহকারে, কর্ণপাত করে, গুরুত্ব সহকারে আপনাকে শুনতে হবে। তা না হলে আপনি যেন ধোঁকায় পড়ে যাবেন, ভুলের মাঝে পড়ে যাবেন, যেহেতু আপনি বুঝতে পারবেন না। না বুঝার ফলে আজকে আমরা অনেক কথা জিজ্ঞাসা করি, যদিচ আমরা এর আগে আলোচনা করেছি। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হাদিস বুখারী মুসলিম। এই শাবান মাস সম্পর্কে যতগুলো হাদিস এসেছে তার মধ্যে অধিকাংশ হাদিস দুর্বল এবং জাল এবং যায়ীফ। অধিকাংশই হাদিস দুর্বল, জাল, সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি সবাই পাই তো। তবে যে কথা বলতে চাচ্ছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে, এই 12টি মাসের মধ্যে যত তিনি সিয়াম পালন করেছেন, এই মাসে, এই শাবান মাসে যত সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন, সিয়াম রেখেছেন, তা অন্য কোনো মাসে এত রোজা, এত সিয়াম তিনি পালন করেননি। বুঝতে পারলেন কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করিবের লোক, নিকটের লোক, কাছের লোক, একেবারে কাছের লোক, একেবারে আপন লোক। যথাক্রমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, স্ত্রী, বিবি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, যতগুলো বিবি ছিলেন, যতগুলো বিবি ছিলেন, যতগুলো স্ত্রী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো বিবি ছিলেন, যতগুলো স্ত্রী ছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বুদ্ধিমতী, সবচাইতে হাদিস মুখস্থ ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিচ তিনি কম বয়সী ছিলেন, যদিচ তিনি কম বয়সী ছিলেন, ছোট ছিলেন, সমস্ত স্ত্রীদের ছোট ছিলেন, সমস্ত বিবিদের ছোট ছিলেন, সবার চাইতে বয়সেও ছোট ছিলেন, আর স্ত্রীদের মধ্যেও ছোট ছিলেন। তথাপি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত স্ত্রীদের তুলনায়
মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বেশি মুখস্থ ছিল। তো মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখেছি, যত রোজা রাখতে দেখেছি, তা অন্য কোনো মাসে দেখিনি। আল্লাহ রাসূল যখন সিয়াম রাখতে লেগেছেন, রোজা রাখতে লেগেছেন, ছাড়ার কোনো নাম কথা নেই, করেই গিয়েছেন, নির্দিষ্ট নেই। হাদিসের পাতায় কোনো জায়গায়, কোনো লাইনে, কোনো লফজে এই শব্দটি আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা করতে করতে ছেড়ে দিয়েছেন, কিংবা 2টি রেখেছেন, 4টি রেখেছেন, 5টি রেখেছেন, 7টি রেখেছেন, 10টি রেখেছেন। এই মর্মে হাদিসের একটিও শব্দ আসেনি। ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এই হাদিস থেকে, ছোট্ট একটি হাদিসের বাক্য থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতারভাবে এই মাসে যত সিয়াম পালন করেছেন, এই মাসে যত রোজা রেখেছেন, তা অন্য কোনো মাসে রোজা রাখেননি। যে তাহলে বলবেন যে রমজান মাসেও সিয়াম পালন করেন? জি না, এটা রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য হাদিসের মাধ্যমে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া তিনি যত সিয়াম পালন করেছেন এই মাসে, তা অন্য কোনো মাসে এত সিয়াম পালন করেননি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতারভাবে সিয়াম পালন করেছেন। কত সিয়াম পালন করেছেন এ মর্মে হাদিসে উল্লেখ নেই। তবে যদি আমাদের করণীয় কি, এবারে আসি আমাদের কর্তব্য কি? আমাদের করণীয় হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে যে এই মাসে বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ তাহলিল করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে নিজেকে মগ্ন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। আমাদের করণীয় হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া, রক্ত, খুনাখুনি, মারপিট, দাঙ্গা, হাঙ্গামা এই সবগুলো আমাদের বন্ধ করতে হবে। ভাই আপনি ভুলছেন কেন? এদিকে একটু তাকান। বলছিলাম যে এই মাসে সিয়াম আপনি লাগাতারভাবে রাখতে পারেন। আজকে চাঁদের হয়তোবা 6 কিংবা 7 হবে ক্যালেন্ডারে, যেটা আপনাদের ইসলামিক ক্যালেন্ডারগুলো পাওয়া যাচ্ছে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, তাতে একদিন এদিক ওদিক মানে বোঝাচ্ছে আর কি। তো নির্দিষ্ট বলতে পারছি না, যেহেতু 6 কিংবা 7 হবে আজকে এই শাবান মাসের চাঁদের, শাবান চাঁদের 6 কিংবা 7 হবে। তো এখন আমাদের করণীয় কি? এখন যদি আমরা বলি যে সিয়াম রাখবো, বলি সাহেব 1 তারিখ থেকে তো সিয়াম রাখতে পারিনি, 1 তারিখ থেকে তো রোজা রাখতে পারিনি, তাহলে আমরা কি করব? জি, আজ থেকে রোজা রাখতে পারেন। তবে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তো 1 তারিখ থেকে সিয়াম রাখতে পারিনি, তো কি আপনার কিনা আজকে শুক্রবার, আজকে জুমার দিন, আজকে কি সিয়াম রাখতে পাবো? যারা আজকে শুধু সিয়াম রেখেছেন তাদেরকে বলছি, কে রেখেছেন জানি না, আল্লাহ ভালো জানে। তবে যারা আজকে সিয়াম রেখেছেন, মামুনদের মধ্যে আপনারাও শুনে নিন, নিশ্চয়ই আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। যারা আজকে সিয়াম রেখেছেন, আজকে জুমার দিন যারা সিয়াম রেখেছেন, আজকে আপনার সিয়াম রাখা জায়েজ নয়, আজকে সিয়াম রাখা আপনার জন্য বৈধ নয়, আজকে সিয়াম রাখার কোনো ইসলামে হুকুম নেই। কারণ আজকে হচ্ছে জুমার দিন, আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন হচ্ছে একটা ঈদের দিন, খুশির দিন, খুশির দিনে সিয়াম চলে না। মর্মে
যদি আপনি বৃহস্পতিবার থেকে সিয়াম রেখে থাকেন, যদি আপনি চাঁদের 1 তারিখ থেকে সিয়াম রেখেছেন, সিয়াম রাখতে 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 চলে এসেছেন, এসে শুক্রবার পড়ে গেল, জুমার দিন পড়ে গেল, ঠান্ডা মাথায় বুঝি আমরা, জুমার দিন পড়ে গেল, তো কি করব? তাহলে মুফতি সাহেব রোজা ছেড়ে দেব? জি না। খাস করে শুধু জুমার দিনে সিয়াম রাখা যাবে না, রমজান মাস ব্যতীত, রমজান ফরজ সিয়াম ব্যতীত যত আপনার জীবনে নফল সিয়াম আছে, মাসে 3 দিন হোক আর মাসে 2 দিন হোক আর যেই হোক না কেন, আপনি শুধু খাস করে নফল সিয়াম আপনি জুমার দিন রাখতে পারবেন না। মূল কথা হচ্ছে যে আপনি এই মাসে একাধিক আপনি সিয়াম রাখতে পারেন। আরেকটি কথা, যদি আপনি সিয়াম না রাখেন তো কি হবে? যদি আপনি সিয়াম না রাখেন, রোজা না রাখেন, এই শাবান মাসে যদি আপনি রোজা না রাখেন তো কি হবে? জি, আপনি ফজিলত থেকে, নেকি থেকে আপনি বঞ্চিত হবেন, নেকি থেকে আপনি বঞ্চিত হবেন, ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন, কিন্তু আপনার গুনাহ হবে না। যদি আপনি সিয়াম না রাখেন, রোজা না রাখেন, তো আপনার গুনাহ হবে না। কেউ যদি না রাখে, পৃথিবীর কেউ যদি না রাখে, তবুও গুনাহগার হবে না, হবে না, হবে না। যদি যারা সিয়াম রাখবে তারাই শুধু উপকৃত হবে, তারাই শুধু নেকির অধিকারী হবে, তারাই শুধু নেকির হকদার হবে। জি, আর একটু চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় তিনি বলছেন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন। তার পূর্বে আরেকটি হাদিস আপনার সামনে একটু উপস্থাপন করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইয়াসুমাহু শাবান সুম্মা ইউসিলুহু ফি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে মানোনীত, সবচাইতে গ্রহণীয়, সবচাইতে পছন্দনীয় সিয়াম ছিল, রোজা ছিল শাবান মাসের। কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান আইয়ুসিলুহু ফি রমাদান। রমজান মাসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে পছন্দনীয় সিয়াম ছিল এই শাবান মাসের সিয়াম, শাবান মাসের রোজা। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসের রোজাকে সবথেকে বেশি পছন্দ করতেন, তাই তিনি একাধিক তিনি এই মাসে সিয়াম পালন করতেন। তিনি কেন সিয়াম পালন করতেন? এই মাসে কেন তিনি সিয়াম পালন করেছেন? এত সিয়াম পালন করেছেন কেন? এই মর্মে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন তুগফালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈমুন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যালিকা শাহরুন তুগফালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান। হযরত যায়েদ, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল, আপনি এই মাসে এত সিয়াম পালন করছেন, এত রোজা রাখছেন, আপনাকে তো অন্য মাসে এত রোজা রাখতে দেখতে পাচ্ছি না, এত রোজা এত সিয়াম পালন করতে দেখতে পাচ্ছি না। এর তাৎপর্য কি? এই ভাবার্থটা কি? আল্লাহ রাসূল আপনি একটু বুঝিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন তুগফালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা মানুষ এই মাস, অর্থাৎ যালিকা শাহরুন তুগফালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান, রজব এবং রমজান, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস
মাসের ফজিলত সম্পর্কে দুনিয়ার মানুষ অবগতি নয়, দুনিয়ার মানুষ গাফেল, দুনিয়ার মানুষ জানে না। যদি জানতো, দুনিয়ার মানুষ যদি জানতো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাসের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে উফুর হয়ে পড়ে গিয়ে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতো, রোজা রাখতো। কি ফজিলত, কি ফজিলত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সব থেকে বেশি সিয়াম পালন করলেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যালিকা শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি মিন আমালি ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন তুদখালুন নাসু ফীহি বাইনা রাজব ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি মিন আমালি ইলা রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি বেশি বেশি করে এই জন্য সিয়াম পালন করি, যেহেতু এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মানুষের প্রতিটি নেক আমল, নেক আমল, মানুষের প্রতিটি মানুষের নেক আমল, তার জীবনে যতগুলো নেকির কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলোকে, নেক আমালগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই দিনে, এই মাসে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত করেন। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি চাই, আমি চাই, আমি চাই যেন আমার আমলটা, আমার আমলটা, আমার আমলটা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমন মুহূর্তে, এমন সময়, এমন সিচুয়েশনে, এমন পজিশনে যেন উপস্থিত করা হয় যেন আমি সিয়াম থাকি।